আসসালামু আলাইকুম। তো আমরা এখন দেখব আমাদের কম্পিউটারে কি করে টেনসরফ্লো ইনস্টল দিব অ্যান্ড জিপিইউ ডিটেক্ট করব, যেন আমরা মেশিন লার্নিং ডিপ লার্নিং প্রজেক্টগুলো আমাদের জিপিইউ দিয়ে করতে পারি। তো প্রথমেই আমরা টেনসরফ্লো এর ওয়েবসাইটে চলে আসব। টেনসরফ্লো এর ওয়েবসাইটে আসার পর এই ইনস্টল এই জায়গাটাতে আসব। ইনস্টলে আসার পর আমরা পিপ দিয়ে ইনস্টল করব। সো পিপ এই ভার্সনটায় আসার পর আমরা উইন্ডোজ নেটিভ এই পোর্শনটায় আসবো। এই পোর্শনটা আসার পর আমরা একটু নিচে আসব যে আমাদের সিস্টেম রিকোয়ারমেন্টস কি। সো আমরা এখন জানি যে আমাদের বেশিরভাগ কম্পিউটারই উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 11। সো এটা নিয়ে কোনো সমস্যা নেই। And যেহেতু আমরা উইন্ডোজের জন্য টেনসরফ্লো জিপিইউ ভার্সন ইউজ করব, সো আমরা সফটওয়্যার রিকোয়ারমেন্টসে চলে আসবো। তো আমাদের পাইথনটা সাধারণত পাইথন ভার্সন 3.9 থেকে 3.12 মধ্যে থাকতে হবে। সো এখানে 3.9 যে ভার্সনটা আছে সেটা হচ্ছে মোর স্টেবল। তা আমরা পাইথন 3.9 দিয়েই কাজ করব। সো এটা হওয়ার পর, এটা দেখার পর আমাদেরকে উইন্ডোজ নেটিভ রিকোয়ারমেন্টসে মাইক্রোসফট ভিজুয়াল C++ এইখান থেকে এটা ডাউনলোড করতে হবে। তো আমরা এইটা ডাউনলোড করার জন্য এই ওয়েবসাইটে চলে যাব। এই ওয়েবসাইটে যাওয়ার পর আমরা এইটা যে আর্কিটেকচার x64 এটাকে ডাউনলোড করে ফেলবো। সো এইটা ডাউনলোড হোক ডকুমেন্টস, এটা ডাউনলোড হচ্ছে। এখন আমরা কিছু কিছু জিনিস দেখি যে আমাদের এনভিডিয়া, হ্যাঁ অবশ্যই আমাদের যেটা গ্রাফিক্স কার্ড আছে সেটা এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড। অ্যান্ড এটা যদি RTX ভার্সন হয় তাহলে তো অবশ্যই কুডা সেইখানে আছে, আলাদা করে দেখার প্রয়োজন নেই। সো আমরা এনভিডিয়ার এই গ্রাফিক্স কার্ডের জন্য এনভিডিয়া জিপিইউ ড্রাইভার্স লাগবে। তো আমাদের যাদের ল্যাপটপে বা যাদের কম্পিউটারে জিফোর্স এক্সপিরিয়েন্স জিফোর্স এক্সপিরিয়েন্স নামের এই সফটওয়্যারটা আছে, আমরা সেখানে যাব। আর যদি আমাদের এই সফটওয়্যারটা না থাকে তাহলে আমরা জিফোর্স এক্সপিরিয়েন্স এই সফটওয়্যারটা ডাউনলোড করব। সো আমরা আলাদা আলাদা করে ড্রাইভার ডাউনলোড করার থেকে এই সফটওয়্যার ডাউনলোড করলে আমাদের বেশি সুবিধা হবে। কারণ এই সফটওয়্যারের মধ্যে যদি আমরা যাই তাহলে আমরা বিভিন্ন ড্রাইভার পাবো। এইখান থেকেই নতুন ড্রাইভার যদি কোনো আসে তো আমাদেরকে আপডেট করার জন্য নোটিফাই করবে। সো আমরা এখান থেকে আপডেট করে নিতে পারবো। সো আমরা যদি একটু লক্ষ্য করি যে ড্রাইভারসের মধ্যে এইখানে এনভিডিয়া স্টুডিও ড্রাইভার দেওয়া আছে। অ্যান্ড দুই ধরনের ড্রাইভার পাওয়া যায়, সেটা হচ্ছে গেম রেডি ড্রাইভার অ্যান্ড স্টুডিও ড্রাইভার। মাল্টিটাস্কিং এর জন্য স্টুডিও ড্রাইভারটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, সেই জন্য আমরা এনভিডিয়ার স্টুডিও ড্রাইভারটা ইনস্টল দিব। তো এখান থেকে আমার ভার্সনে এখন নিউ ইনস্টল দেওয়া আছে। কারো যদি নিউ মানে এনভিডিয়ার এই ড্রাইভারটা নিউ থাকে তাহলে ইউ হ্যাভ দ্য লেটেস্ট এনভিডিয়া স্টুডিও ড্রাইভার, আর কারো যদি লেটেস্ট না থাকে তাহলে এখানে অপশন আসবে। তো এখান থেকে আমরা এক্সপ্রেস ইনস্টল বলে একটা অপশন আসবে, সেখান থেকে এক্সপ্রেস ইনস্টল করে ফেলবো। তো এইটা গেল এনভিডিয়ার ড্রাইভার। আমরা আবার যদি টেনসরফ্লো এর ওয়েবসাইটে চলে আসি তাহলে দেখবো যে আমাদেরকে কুডা টুলকিট 12.3 অ্যান্ড CUDNN 8.9.7 এই জিনিসটার কথা বলা হচ্ছে। তো এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কুডা টুলকিট ডাউনলোড করতে হবে অ্যান্ড CUDNN ডাউনলোড করতে হবে। এখন হচ্ছে মেইন পার্ট এই জন্য যে আমরা যদি অলরেডি ট্রাই করে থাকি কুডা টুলকিট অ্যান্ড CUDNN এগুলো ডাউনলোড করে টেনসরফ্লোকে ইনস্টল দেওয়ার পর হয়তো টেনসরফ্লো ইনস্টল হয়নি অথবা টেনসরফ্লো জিপিইউ ডিটেক্ট করছে না, তাহলে আমাদেরকে এখান থেকে কিছু জিনিস দেখতে হবে। সেটা হচ্ছে আমরা প্রথমে কন্ট্রোল প্যানেলে যাব, আনইনস্টল আ প্রোগ্রাম। সো কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর আনইনস্টল আ প্রোগ্রামে যাব। প্রোগ্রামে এই জায়গায় এসে আমাদেরকে দেখতে হবে যে আমাদের এনভিডিয়ার এই কুডা ভার্সনগুলো কত আছে। হ্যাঁ, এনভিডিয়ার কুডা ভার্সন কত আছে এখানে আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি যে এখানে এনভিডিয়ার কুডা ভার্সন এই কম্পিউটারের জন্য দেওয়া আছে 12.0। সো সবকিছুই 12.0। সো আমাদের যদি এইরকম দেওয়া থাকে যে কুডা ভার্সনটা 12 বা এইরকম ধরনের, তখন আমরা সব কুডাকে আনইনস্টল করে ফেলবো। এইখান থেকে শুধু আমরা কিছু কিছু জিনিস রাখবো, সেটা হচ্ছে এনভিডিয়া জিফোর্স এক্সপিরিয়েন্স এই সফটওয়্যারটা রাখবো, এনভিডিয়া গ্রাফিক্স ড্রাইভার
এইটা রাখবো এনভিডিয়া এইচডি অডিও ড্রাইভার। সো এই তিনটা অ্যাপ্লিকেশন বাদে আমরা এনভিডিয়ার বাদ বাকি সব অ্যাপ্লিকেশন এখান থেকে এই পর্যন্ত যা যা আছে সব অ্যাপ্লিকেশন আমরা আনইনস্টল করে দিব। যদি আমরা আনইনস্টল না করি তাহলে আমরা ঠিকমতো টেনসরফ্লো নাও ইনস্টল করতে পারি, কুডা ভার্সনগুলো ঠিকমতো কাজ নাও করতে পারে। সো আমরা যদি আমরা আগে থেকে ট্রাই করে রাখি এইগুলো ইনস্টল দিয়ে কুডা টুলকিট ইনস্টল দেওয়ার, তাহলে সেগুলো আনইনস্টল করে দিব। এখন একটা জিনিস যে কুডা টুলকিট এখানে 12.3 বলছে, তো আমরা যদি এইখান থেকে এই সাইডে এসে উইন্ডোজ অপশনে যাই, অডিও রেকর্ড হচ্ছে, ইয়েস, হ্যাঁ, সো উইন্ডোজ ভার্সনে যদি যাই অ্যান্ড উইন্ডোজের এই সাইডে এসে জিপিইউ, যেহেতু আমাদের গ্রাফিক্স কার্ড আছে, সো সেই গ্রাফিক্স কার্ডের জন্য আমরা একটা জিনিস লক্ষ্য করি যে টেনসরফ্লো জিপিইউ 2.10.0, পাইথন ভার্সন হচ্ছে 3.7 থেকে 3.10 অ্যান্ড CUDNN হচ্ছে 8.1 অ্যান্ড কুডা হচ্ছে 11.2। সো এইখানে কিছু জিনিস আসছে এরকম যে আমাদেরকে ওই পেজে আমাদের পিপের ওইখানে 12 পয়েন্ট সামথিং বললেও আমাদের টেনসরফ্লো জিপিইউ 2.10.0 জন্য আমাদের কুডা 11.2 অ্যান্ড CUDNN 8.1 লাগবে। তাহলে আমরা এখন এইখান থেকে নতুন একটা ট্যাব নিয়ে কুডা আর্কাইভ এইরকম লেখে সার্চ দিব, কুডা আর্কাইভ, কুডা টুলকিট আর্কাইভ, এখানে যাব অ্যান্ড যেহেতু 11.2 মেনশন করা আছে, সো আমরা কুডা টুলকিটের 11.2 ভার্সনটা ডাউনলোড করে ফেলবো। সো 11.2 ভার্সন, এই তো কুডা টুলকিটের 11.2 এই ভার্সনটা ডাউনলোড করব। সো আমরা এখানে ক্লিক করি ডাউনলোডের জন্য। আমাদের অপারেটিং সিস্টেম অবশ্যই উইন্ডোজ, আর্কিটেকচার 64 বিট, অ্যান্ড আমাদের যদি উইন্ডোজটা উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 হয় তো আমরা ভার্সন উইন্ডোজ 10ই দিব, ভার্সন 10। অ্যান্ড এটা আমাদের হচ্ছে যে লোকাল পিসির জন্য, সো EXE লোকাল। এইটা আসার পর আমরা এটাকে ডাউনলোড করতে দিয়ে দিব। সো কুডা এই ভার্সনটা ডাউনলোড হোক। আরেকটা জিনিস আছে আমাদের CUDNN আর্কাইভ। তো আমরা CUDNN আর্কাইভে যাব। CUDNN আর্কাইভে যাবার পর আমরা দেখেছি যে টেনসরফ্লো এর এই ওয়েবসাইটে CUDNN হচ্ছে 8.1, সো আমরা CUDNN আর্কাইভ ভার্সন 8.1 এর যাব। সো বিভিন্ন ক্ষেত্রে এই এই জিনিসটা বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন ইন্টারফেসে হতে পারে। সো যদি আমরা কখনো কুডা আর্কাইভে যাই অ্যান্ড এইরকম ভাবে ইন্টারফেসটা না আসে এই পেজের মতো, সো এখানে মেইনলি চারটা দেওয়া থাকে, এইরকম যে CUDNN ভার্সন 9 পয়েন্ট সামথিং অ্যান্ড লাস্টের একটা অপশন থাকে যে 8 পয়েন্ট থেকে এরকম, মানে বিলো 8, মানে 8 এর ভার্সন যেগুলো সেগুলো। সো আমরা CUDNN 8.1 দেখেছিলাম, তো 8.1 ডাউনলোড করব। সো এইখানে আছে যে ডাউনলোড CUDNN 8.1.0 অ্যান্ড এখানে দেখবো যে ফর কুডা 11.0, 11.1 অ্যান্ড 11.2। আমরা কিন্তু কুডা 11.2 ডাউনলোড করছি, কুডা টুলকিট যেটা কুডা 11.2 ডাউনলোড করছি। সো আমাদের এই ভার্সনটা মানে CUDNN 8.10.0 এই ভার্সনটা 8.10 or 8.1। সো 8.1 এর এই ভার্সনটা কুডার জন্য আমাদেরকে কুডা ম্যাচ করে নিতে হবে যে আমরা হ্যাঁ 11.2 যেহেতু কুডা টুলকিট ডাউনলোড করছি, সো আমাদেরকে এটা নিতে হবে যে 8.1.0। সো আমাদের এটা হচ্ছে যে CUDNN লাইব্রেরি ফর উইন্ডোজ, এটা দিব অ্যান্ড এইটা দিলে আমাদেরকে লগ ইন করতে বলতে পারে। সো আমাদেরকে এখানে লগ ইন করতে বলছে। আমাদের যদি অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট থাকে তাহলে আমরা এখান থেকে লগ ইন করে ফেলতে পারবো, অ্যান্ড আমাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট না থাকে তাহলে আমরা আমাদের ইনফরমেশন দিয়ে এনভিডিয়ার অ্যাকাউন্ট দিব। সো যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট
অলরেডি আছে। সো আমি এইখানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট নাই, সরি, আমার অন্য অ্যাকাউন্টে এনভিডিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট আছে। এনভিডিয়া লগ ইন, সো আমরা এখান থেকে লগ ইন করতে পারবো। সো আমরা যখন লগ ইন করবো, লগ ইন শেষ। সো আমরা যদি cudnn archive সো সেম প্রসেস, জাস্ট লগ ইনের জন্য একটু সমস্যা হতে পারে। কেউ যদি ফার্স্ট টাইম লগ ইন করে তাহলে তার সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করাটা ইজ নট আ বিগ ডিল। সো এইখান থেকে আমরা cudnn ফর উইন্ডোজ এইটা ডাউনলোড করব। সো আমাদের এই তো cudnn এই জিনিসটা ডাউনলোডের অপশন চলে আসছে। সো আমরা এখন ডকুমেন্টসে যে ডকুমেন্টসে cudnn এর জিপ ফাইলটা ডাউনলোড করতে দিলাম। সো cudnn আর জিপ ফাইল ডাউনলোড হচ্ছে। হোক, আমরা এখন কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে টেনসরফ্লো এই ওয়েবসাইটে। এখন আমরা আবার পিপের এই ভার্সনটাই চলে যাব। পিপের এই পেজে যাওয়ার পর আমরা তাহলে আমাদের এইখান থেকে সব রিকোয়ারমেন্ট ফুলফিল হলো। এইটা ডাউনলোড করার পর অবশ্যই ইনস্টল দিতে হবে, যেটা অলরেডি ডাউনলোড হয়েছে সেটাকে ইনস্টল দিতে হবে। সো আমার অলরেডি ইনস্টলড। সো কারো যদি অলরেডি ইনস্টল থাকে তাহলে তাকে ইনস্টল দেওয়ার দরকার নাই, কিন্তু কারো যদি ইনস্টল না থাকে তাহলে তাকে ইনস্টল দিতে হবে। তারপর এনভিডিয়ার জিপিইউ ড্রাইভার্সও ইনস্টল দেওয়া হয়ে গেল। কুডা টুলকিট, আমরা কুডা টুলকিট 11.2 cudnn 8.1 এই দুইটা ডাউনলোড করে ফেললাম। টেনসর আরটি অপশনাল, এটা ছাড়াও চলবে। সো এখন আমরা নিচে আসি। আমাদেরকে এখন কন্ডা এনভায়রনমেন্টে যেতে হবে। অ্যান্ড আরেকটা মেন ইম্পর্টেন্ট জিনিস, যে আমরা যেহেতু অ্যানাকন্ডাতে ডাউনলোড করব, মানে অ্যানাকন্ডা ইউজ করে সবকিছু করব, জুপিটার নোটবুকে মেইনলি আমরা আমাদের মেশিন লার্নিং ডিপ লার্নিং প্রজেক্টগুলো করে থাকি। সো সেইগুলো করব, সেই জন্য আমাদেরকে অবশ্যই অ্যানাকন্ডা ইনস্টল থাকা লাগবে। কারো যদি অ্যানাকন্ডা ইনস্টল না থাকে তাহলে সে অ্যানাকন্ডা ইনস্টল করে নেবে। এক্ষেত্রে মিনিকন্ডাও ইনস্টল করা যেতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কম্পিউটারগুলোতে অ্যানাকন্ডা ইনস্টল থাকে, সেই জন্য অ্যানাকন্ডার প্রসেসে আমরা যাচ্ছি না। এখন আমরা যাব হচ্ছে আমাদের অ্যানাকন্ডা প্রম্পট এইটাতে আসার পর আমরা একটা জিনিস লক্ষ্য করবো, যেখানে দেওয়া আছে বেজ। হ্যাঁ, এখানে বেজ বলে একটা দেওয়া আছে। সো এটা আমাদের, এখন আমরা কন্ডা ইনফো envs এই কমান্ডটা লিখবো। এই কমান্ডটা লেখার পর আমাদের কি কি এনভায়রনমেন্ট এই কম্পিউটারের জন্য ক্রিয়েট করা আছে অ্যানাকন্ডার মধ্যে সেইগুলো সব শো করবে। তো এইগুলো যেহেতু সব শো করছে, অলরেডি এক্সিস্টিং এই এনভায়রনমেন্টগুলো আছে, তো আমাদেরকে নতুন একটা এনভায়রনমেন্ট নিতে হবে। আমরা যদি এখানে লক্ষ্য করি, এই ওয়েবসাইটটাতে এখানে কন্ডা ক্রিয়েট নেম টিএফ পাইথন ভার্সন 3.9 এটা মেনশন করা আছে। বাট আমাদের যেহেতু এখানে টিএফ অলরেডি এক্সিস্ট করছে, তাহলে আমরা এখানে লিখবো কন্ডা ক্রিয়েট নেম টেনসর টিউটোরিয়াল পাইথন ভার্সন অবশ্যই 3.9, দেন এন্টার। ইয়েস,
সো কন্ডা এখন এই কোডগুলো কন্ডা ডিঅ্যাক্টিভেট এন্ড আমাদের বেস এনভায়রনমেন্টটাকে আমরা ডিঅ্যাক্টিভ করব এন্ড তারপর আমরা কন্ডা অ্যাক্টিভেট করব আমাদের নিউ এনভায়রনমেন্টটাকে কন্ডা অ্যাক্টিভেট টেনসর টিউটোরিয়াল। সো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমরা টেনসর টিউটোরিয়ালের এই এনভায়রনমেন্টে চলে আসছি। আগে বেস এনভায়রনমেন্টে ছিলাম, এখন কন্ডা টিউটোরিয়াল এই এনভায়রনমেন্টে আসছি। তো এখন কাজ হচ্ছে আমরা আগে সবকিছু আনইনস্টল করেছি। যারা নতুন, একদমই নতুন, আগে কিছু করেছিলাম না, তারা জাস্ট এই কুডা ডাউনলোড হলে কুডা ইনস্টল করে ফেলতে হবে। অ্যান্ড সিইউডিএনএন আমি একটু এটা পজ করি কারণ এটা অলরেডি ইনস্টলড করা আছে, এইটার দেখানোটা ইম্পর্টেন্ট। সো এইটা হচ্ছে সিইউডিএনএন 11.2 ভার্সন। এটা একটা জিপ ফাইল ডাউনলোড হবে। এই জিপ ফাইলটাকে আমাদেরকে আনজিপ করতে হবে। তো এই জিপ ফাইলটাকে আনজিপ করব আমরা। এই জিপ ফাইল ডাউনলোড হয়ে যাওয়ার পর এইটাকে আমরা সি ড্রাইভের মধ্যে আনজিপ করব। সি ড্রাইভের মধ্যে আনজিপ করার পর আমরা একটা ফোল্ডারের মধ্যে ফোল্ডার ক্রিয়েট করে আনজিপ করতে পারি। যেমন ফোল্ডার ক্রিয়েট করতে পারি CUDNN। তো এইরকম একটা ফোল্ডারের মধ্যে আনজিপ করতে পারি। আনজিপ এইখানে অলরেডি আমার করা আছে CUDNN। তো আমরা এই ফোল্ডারটার মধ্যে ঢুকবো। এখানে তিনটা সাব ফোল্ডার পাবো, একটা হচ্ছে বিন, ইনক্লুড আর আরেকটা লিব। সো আমরা বিনের মধ্যে যাব অ্যান্ড এই বিনের যেই পাথটা আছে সেটাকে কপি করে ফেলবো। কপি। এখন আমরা উইন্ডোজের লোগোতে ক্লিক করে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল এখানটাই যাব। এখান থেকে আমাদের এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল আছে, এই অপশনে যাব। দেন আমরা আসবো হচ্ছে পাথ। ওকে, পাথে আসার পর সিস্টেম ভ্যারিয়েবলস দেন পাথে আসার পর এডিট। এখন এই পাথ এ আসার পর এডিট করে আমরা সম্পূর্ণটাকে মানে যা যা আমাদের এইখানে আছে, এইখানে যে বিন ফোল্ডারের পার্টটাকে কপি করলাম সেটা আমরা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলের এখানে এসে পেস্ট করে দিব। সো এখানে নিউ, দেন এই পার্টটা, যে পার্টটা এখন নিয়েছিলাম বিনের পাথ, অলরেডি আমি বিনের পাথ এখানে পেস্ট করা আছে। সো এই বিনের পার্টটা পেস্ট করব। সেম ভাবেই ইনক্লুডের পাথটা পেস্ট করব। ইনক্লুডের পাথ নিয়ে সেম ভাবেই লিব 64 এই পাথটাও পেস্ট করব অ্যান্ড সাথে এই পার্টটাও পেস্ট করে ফেলবো। সো লিবের ক্ষেত্রে দুইবার পেস্ট করবো, একটা লিব পর্যন্ত আর একটা লিব x64, এই দুইটাই পেস্ট করে দিব যেন পরবর্তীতে কোনো সমস্যা না হয়। সো আমরা যদি একটা জিনিস দেখি যে বিন পাথ হচ্ছে এইখানে দেওয়া আছে নিউ করে নিয়ে, ইনক্লুড নেওয়া আছে, তারপর লিব নেওয়া আছে, এইটা লিব x64 নেওয়া আছে, নর্মাল লিবটাও নেওয়া আছে। সো এখান থেকে জাস্ট নিউ অ্যান্ড আমাদের পার্টটা পেস্ট করে দিলেই হয়ে যাবে। দেন ওকে। সো এইরকম ভাবে এডিট, নিউ, আর একটা পাথ দিব ইনক্লুডের পাথ ভি ইনক্লুড। ওকে, সো এডিট, নিউ, ভি, তাহলে লিব একটা অ্যান্ড লিব /x64। এরকম ভাবে আমরা সব পাথ অ্যাড করে ফেলবো। সো আমরা মানে ধরে নিলাম যে আমাদের এটা প্রায় ইনস্টল হয়ে গেছে। সো এটাকে দেখিয়ে দিই, ইনস্টল না, ডাউনলোড হয়ে গেছে প্রায়। সো এটাকে অবশ্যই সি ড্রাইভের এইখানে আনজিপ করতে হবে। সেই এক্সট্রাক্ট অল, ব্রাউজ সি ড্রাইভ অ্যান্ড CUDNN যেটা ফোল্ডারটা নিয়েছিলাম এইখানে এক্সট্রাক্ট। অ্যান্ড এখানেও আমরা দেখছি যে CUDNN OS এটা নতুন ফোল্ডার ছিল,
CUDNN এর মধ্যে কুডা bin include lib, same bin include lib এর মধ্যে x64। সো সেম ভাবে যেভাবে দেখালাম ওইভাবে পাথ আমাদেরকে কপি করে ফেলতে হবে এন্ড এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল পেস্ট করে ফেলতে হবে। আরো একটা জিনিস, আমরা কিন্তু এখানে কুডাটা পজ করে রেখেছিলাম, এটাও কিন্তু ইনস্টল দিতে হবে আমাদের বাদবাকি সব কাজ করার আগে। সো এটা ইনস্টল ডাউনলোড করার পর সিম্পলি ইনস্টল দিয়ে দিতে হবে। সো আমরা এখন বাকি প্রসেসে যাই। বাকি প্রসেসে যাওয়ার পর আমাদেরকে এরকম ভাবে আমরা কন্ডা ক্রিয়েট করে ফেলেছি। আমরা অ্যানাকন্ডা প্রম্পটে যাওয়ার পর কন্ডা ক্রিয়েট করে ফেলেছি যে কন্ডা অ্যাক্টিভেট টেন্সর টিউটোরিয়াল। এরপর আমরা ইনশিওর করেছি যে আমাদের কম্পিউটারে ভিজুয়াল সি প্লাস প্লাস, দেন সিস্টেম রিকোয়ারমেন্টস, ভিজুয়াল সি প্লাস প্লাস, এনভিডিয়া জিপিইউ ড্রাইভার, কুডা টুলকিট এন্ড CUDNN সবকিছু করা হয়ে গেছে। এখন আমরা এখানে লিখবো NVIDIA SMI। NVIDIA SMI লেখার পর আমাদেরকে এইরকম একটা উইন্ডোজ আসবে। যদি এই উইন্ডোটা আসে বা এইরকম একটা ইন্টারফেস আসে, এরকম একটা ইন্টারফেস আসবে। সো এই ইন্টারফেসটা যদি আসে তাহলে আমরা ইনশিওর হব যে আমাদের কম্পিউটারে কুডা ঠিকভাবে ইনস্টল করা হয়েছে এন্ড ড্রাইভারও সঠিকভাবে ইনস্টল করা হয়েছে। আদারওয়াইজ এইখানে অসুবিধা হবে, মানে ইনস্টল না হলে তখন আমরা জিপিইউকে ডিটেক্ট করতে পারবো না টেনসরফ্লো দিয়ে। সো এইখানে এরকম আসলো। এখন আমরা চলে যাব টেনসরফ্লো এর ওয়েবসাইটে। টেনসরফ্লো এর ওয়েবসাইটে আসার পর এই কোডটা করব না, কারণ আমরা তো ম্যানুয়ালি কুডা টুলকিট এন্ড CUDNN-টা ইনস্টল দিলাম, তাই আমরা এটা করব না। আমরা এইটা করব, pip install upgrade pip। সো কপি করে ফেলেছি, রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড। তো কারো যদি এই কমান্ড কাজ না করে তাহলে আমরা লিখব conda install pip। conda install pip। কারো যদি এই কমান্ডটা কাজ না করে যে pip install upgrade pip, সো আমরা এইটা দিব conda install pip। এরপর এই pip install upgrade pip এটা না দিলেও চলবে, কারণ আমরা নিউ ইনস্টল করলাম এন্ড আপডেটেড ভার্সন ইনস্টল হবে অবশ্যই। এরপর আমরা এই লাইনটাতে আসবো। সো pip install TensorFlow less than 2.11। ওকে, সো এইখানে একটা মেনশন করা আছে কমেন্ট যে এনিথিং অ্যাবভ 2.10 is not supported on GPU on Windows Native। মানে আমরা যদি 2.10 এর বেশি কোনো ভার্সন ইনস্টল করি তাহলে সেটা জিপিইউ সাপোর্ট করবে না। সো আমরা TensorFlow 2.11 এর ডাউনগ্রেডেড ভার্সনই ইনস্টল করছি। সো পেস্ট করার পর এন্টার। এখানে কিছু কিছু ক্ষেত্রে সময় লাগতে পারে যদি ফার্স্ট টাইম কেউ ইনস্টল দেয়, একদমই ফার্স্ট টাইম, তাহলে সম্পূর্ণ টেনসরফ্লো এর জিনিসপত্রগুলো ডাউনলোড হবে এন্ড কাজ করবে। সো আমাদের একটু সময় লাগতে পারে সেই ক্ষেত্রে। তো আমাদের এটা ইনস্টল হচ্ছে। এটা ইনস্টল হওয়ার পরে এটা ইনস্টল হয়ে গেল, এইরকম আসলে আমরা বুঝবো যে এটা ইনস্টল হয়ে গেছে। এখন ইনস্টল হওয়ার পরে আমরা যদি এই কোডটা দেই, এটা ইনস্টল হয়ে গেছে এন্ড এই কোডটা ভেরিফাই দ্য জিপিইউ সেটআপ, আমরা যদি এইটা দেই তাহলে এইরকম একটা মেসেজ শো করবে। ঠিক আছে, এইরকম যখন একটা মেসেজ শো করবে, আমরা যদি এখানে দিয়েছিলাম এরকম একটা মেসেজ শো করছে, মেসেজের মধ্যে একটু
এই অংশটা নাও শো করতে পারে, কারণ আমার কুডা ভার্সনটা এই কম্পিউটারে দেওয়াটা আলাদা আছে। সো ডিল নট ফাউন্ড এটা শো করতে পারে, কিন্তু মেইনলি শো করবে হচ্ছে এইটুকু অংশ শো করবে। আমরা যদি একটু পড়ি এইটা, a module that was compiled using numpy 1.x cannot be run in numpy 2.0.2 as it may crash. To support both 1.x and 2.x versions of numpy modules must be compiled with numpy 2.0. ঠিক আছে, এই অংশটা, and py bind 11 greater equal to 2.12. তো এই মেসেজটা আমাদেরকে শো করবে। তাহলে আমাদের এখনকার কাজ হবে pip install ডাবল কোটেশনের মধ্যে numpy less than 2, pip install numpy less than 2, enter. সো আমাদের নাম্পায়ার ভার্সনটা ডাউনগ্রেডেড হয়ে গেল এখন, কারণ এইখানে মেসেজ শো করছিল যে নাম্পাই 1.x ক্যান নট বি রান, এটা সো কম্পাইলড ইউজিং 1.x। এখন আমরা 1.x নাম্পাই ভার্সনে চলে আসলাম। এখন আমরা আরেকটা কোড লিখব, পিপ ইনস্টল ডাবল কোটেশনের মধ্যে py bind 11, py bind 11 is greater equal to 2.12. সেই তো, py bind 11 is greater equal to 2.12, is greater equal to 2.12, enter. সো আমাদের py bind 2.12 ভার্সনটা আপডেটেড হয়ে গেল, ইনস্টল py bind 2.13.6, এটা হয়ে গেল। এখন এটার পর যদি আমরা এই কোডটা পেস্ট করি, যে এই কোডটা কই, জিপিইউ টেনসরফ্লো জিপিইউ, তাহলে আমাদের মেসেজ ঠিকঠাক ভাবে শো করবে। বাট এইখানে করছে না, এইখানে একটু এক্সেপশন, কারণ আমার কুডার ভার্সনটা ডিফারেন্ট। বাট কুডার ভার্সন ডিফারেন্ট হলেও কি মেসেজ শো করবে বা করা উচিত সেটা আমি দেখিয়ে দিতে চাই। সেইটা হচ্ছে কন্ডা, এটা জাস্ট দেখানোর জন্য যে কি মেসেজ শো করবে। সো আমি এইটা ইউজ করি টেনসরফ্লো ইউজ করার জন্য, মানে টেনসরফ্লো এর সবকিছু কাজ এই কার্নেলটা দিয়ে করি। কার্নেলের কনসেপ্ট একটু পরে আসছি। সো আমরা যেরকম এইখানে কন্ডা ইনফো এনভায়রনমেন্ট একটা ক্রিয়েট করলাম টেনসর টিউটোরিয়াল বলে, এই সম্পূর্ণ কিছু করার পর যখন আমরা এই জিপিইউ টেস্ট করার জন্য এই কোডটা দিব, এইখানে আমি যা যা বলেছি সেগুলো ফলো করার পর যখন এই কোডটা দিব, তখন এইরকম একটা আউটপুট আসবে যে ফিজিক্যাল ডিভাইস নেম ফিজিক্যাল ডিভাইস ডট জিপিইউ 0 অ্যান্ড ডিভাইস টাইপ জিপিইউ। যদি জিপিইউ ডিটেক্ট করে ফেলে তাহলে এই টাইপের একটা আউটপুট আসবে, আর যদি জিপিইউ ডিটেক্ট না করে তাহলে এই ধরনের একটা আউটপুট আসবে, এই ধরনের একটা আউটপুট চলে আসবে। সো যেহেতু আমরা ঠিকঠাক সবকিছু করেছি এখন পর্যন্ত, মানে আমরা করব এই ভিডিও দেখে যেগুলো বলেছি সেগুলো ইনস্ট্রাকশন ফলো করে এই পর্যন্ত এসেছি, তো ইনশাল্লাহ আমাদের জিপিইউ ডিটেক্ট করে ফেলবে অ্যান্ড এইরকম একটা মেসেজ শো করবে। এরকম মেসেজ শো করার পর আমাদের কি কার্নেলটা লাগবে, আমরা যেই টেনসর টিউটোরিয়াল বলে যে কার্নেলটা নিয়েছি সেই কার্নেলটা আমাদেরকে লাগবে। সেটার জন্য আমাদেরকে লিখতে হবে পিপ
install IPY kernel. সো আমাদের IPY কার্নেলটা ইনস্টল হচ্ছে। সো আমাদের এরকম IPY কার্নেলটা ইনস্টল হয়ে যাবে। তারপর আমরা আবার লিখবো পাইথন m IPY kernel install user name equal to এই যে নেমটা দিয়েছিলাম সেই নেমটা। সো ইনস্টলড কার্নেল স্পেক টিউটোরিয়াল ইন এটা। সো আমাদের কার্নেল ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা কন্ডা ডিঅ্যাক্টিভেট করে ফেললাম। তো শেষ, এটাতেই আমাদের শেষ সম্পূর্ণ। তো আমরা যদি এখন জুপিটার নোটবুকে যাই, জুপিটার নোটবুক, সো আমাদের জুপিটার নোটবুক ওপেন হবে। সো আমরা নিউ নোটবুক নেওয়ার পর এইখান থেকে আমাদের কার্নেলটা চেঞ্জ করে ফেলতে হবে। সো আমরা এইখান থেকে এসে কার্নেলটা চেঞ্জ করে টেনসর টিউটোরিয়াল যে কার্নেলটা করলাম সেটা সিলেক্ট করতে হবে, বাদ বাকি কোড এখানে রান করতে হবে। সো আবার আমরা আরো একটা কাজ করতে পারি, যদি আমরা ভিজুয়াল স্টুডিও কোডে সেম ভাবেই করতে চাই তাহলে আমাদেরকে ভিএস কোডে যেতে হবে। ভিএস কোডে যাওয়ার পর আমাদেরকে কিছু এক্সটেনশন ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে পাইথনের জন্য যে এক্সটেনশন গুলো আছে সেটা। সো পাইথনের এক্সটেনশন, এখানে অলরেডি পাইথনের এক্সটেনশন ডাউনলোড করা আছে পাইথন। আর একটা হচ্ছে যে জুপিটার, সো আমাদের এখানে জুপিটার নোটবুক, জুপিটার কি ম্যাপ সব মাইক্রোসফটের থেকে। সো আমরা এই জিনিসগুলো ব্লু টিক মার্ক ইনস্টল করে ফেলতে পারি, যে জুপিটার নোটবুক, জুপিটার স্লাইড শো, জুপিটার সেল ট্যাগস, এই সব কিছু। কোড যে আমরা রান করব সেই জন্য কোড রানার। সো আমাদেরকে কোড রানারটাও আমাদেরকে এখান থেকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে নেওয়ার পর আমরা সবকিছু এখান থেকে করতে পারবো। হ্যাঁ, এই কোড রানারটা আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। অ্যান্ড আমরা এখান থেকে তখন নতুন ফাইল, নিউ ফাইল আমরা প্রথমে ওপেন ফোল্ডার করি, যেই ফোল্ডারে আছে আমাদের সবকিছু। সো আমরা TensorRT এই ফোল্ডারতে যদি যাই, অ্যান্ড এখান থেকে নিউ সামথিং .ipynb এটা করলে আমাদের জুপিটার নোটবুকে যেরকম সেল বাই সেল চলে আসতো, তো আমাদের এখানেও সেল বাই সেল সবকিছু চলে আসবে। তো আমরা এখানে সেল বাই সেল করতে পারবো। অ্যান্ড এখানে কমেন্টের জন্য মার্ক ডাউন করলে এখানে আমরা আমাদের মানে কমেন্ট লিখতে পারবো, যে হেডিং, কোডের হেডিং পার্টটা। সো মার্ক ডাউন এটা হয়ে গেল। সো এটাকে দিস ইজ দ্য হেডিং, এখানে আমাদের বাদ বাকি সব কোড হবে। তো এইরকম ভাবে আমাদের সবকিছু এখানে দিব। এখানে দেওয়ার পর আমরা কোড করতে পারবো এইভাবে ইনশাল্লাহ। আর এখানে আসার পর এখানে যখন কোড রান করবো তখন সিলেক্ট কার্নেল করতে হবে, এই অপশনে আসতে হবে।
দেন সিলেক্ট অ্যানাদার কার্নেল, এখানে অলরেডি টিএফ আগের প্রিভিয়াসলি আমার কার্নেলগুলো, সিলেক্ট অ্যানাদার কার্নেল, এখানে পাইথন এনভায়রনমেন্টস, এইখানে যত যত কার্নেল আছে সবই এইখানে থাকবে। বেজ বেজ কার্নেল আছে, জেন এআই বলে কার্নেল আছে, পাইটর্চ, টেনসরফ্লো, জিপিইউ। সো আমরা নিউ কার্নেল যেটা করেছিলাম টেনসর টিউটোরিয়াল, এই কার্নেলটা নেওয়ার পর মানে আমাদের নতুন কেউ যদি নতুন করে থাকে ফার্স্ট টাইম, তো শুধু একটাই কার্নেল থাকবে। সো যে কার্নেল সিলেক্ট করেছে সেই কার্নেল করার পর এই কার্নেল দিয়ে রান করলে আমাদের জিপিইউটা রান হবে, মানে রান হওয়ার পর জিপিইউটা ডিটেক্ট করবে। সো এটা ছিল আমাদের টেনসরফ্লো ইনস্টল দেওয়া অ্যান্ড জিপিইউ ডিটেক্ট করার সবকিছু প্রসেস। এখন এটার সাথে যদি আমরা পাইটর্চও ইনস্টল করতে চাই, যে আমরা পাইটর্চও ইনস্টল করব সেম ইয়েতে, তখন আমরা কন্ডা, এখানে যেহেতু এই আবার সেম ভাবেই এই অংশটাতে আসবো, এখানে অলরেডি যেহেতু আমার টিএফ যে এনভায়রনমেন্ট আছে সেটা অ্যাক্টিভ করা আছে, সো এখান থেকে আমরা ডিঅ্যাক্টিভ করবো আগে কোন এনভায়রনমেন্ট অ্যাক্টিভ থাকলে, ডিঅ্যাক্টিভ করে ফেললাম। অ্যান্ড এইখান থেকে কন্ডা ক্রিয়েট পাইটর্চ টিউটোরিয়াল ttr, ওকে, পাইটর্চ কন্ডা ক্রিয়েট পাইটর্চ টিউটোরিয়াল, ও সরি এখানে একটু ভুল হয়েছে, কন্ডা ক্রিয়েট নেম পাইটর্চ টিউটোরিয়াল ttr, এটাই দিলাম, এটা দিলাম ttr। সো এরকম আসবে অ্যান্ড ইয়েস। সো এখন কন্ডা অ্যাক্টিভ, যেতে পাইটর্চের জন্য যেটা করলাম সেটা দিয়ে দিলাম, কন্ডা অ্যাক্টিভেট নট অ্যাক্টিভ, কন্ডা অ্যাক্টিভেট, এইটা আসলো। এখন আমরা পাইটর্চের ওয়েবসাইটে চলে যাব। পাইটর্চের ওয়েবসাইটে আসার পর পাইটর্চ অ্যান্ড এখান থেকে স্টেবল ভার্সন উইন্ডোজের জন্য পিপ দিয়ে ইনস্টল করতে চাই পাইথন অ্যান্ড কুডা 11.8 অর কুডা, এটা যেটা ইচ্ছা 11.8 দিয়েও করা যাবে। সো এইখানে যে লিঙ্কটা দিবে আমরা সেই লিঙ্কটা কপি করে ফেলবো। কপি করে ফেলার পর এখানে যদি পেস্ট করি তাহলে নাও কাজ করতে পারে, কারণ আমাদের পিপ ইনস্টল দেওয়া নাই। সো প্রথমে কন্ডা ইনস্টল পিপ, ইয়েস। সো এবার লিঙ্কটা যেটা কপি করেছিলাম সেটা পেস্ট করে দিলাম অ্যান্ড এই তো আমাদের ডাউনলোডিং স্টার্ট হয়ে যাবে। এই ডাউনলোডিং স্টার্ট হয়ে যাওয়ার পর যেহেতু আমরা এখানটায় নতুন করে এনভায়রনমেন্ট নিলাম, সো নতুন করে আগের মতো করে আইপিওয়াই কার্নেলটা ডাউনলোড করতে হবে। আইপিওয়াই কার্নেলটাকে বলে দিতে হবে যে এই আইপিওয়াই কার্নেলে নাম দিয়ে দিতে হবে। সো এইভাবেই বাকি কাজটা করলেই টেনসরফ্লো এর লাস্টের দিকে যেটা করলাম, টেনসরফ্লো ইনস্টল হবার পর জিপিইউ ডিটেক্ট দেখানোর পর আইপিওয়াই কার্নেল থেকে যেইগুলো করলাম সেইগুলো এখানে ফলো করলেই ইনশাল্লাহ পাইটর্চটাও হয়ে যাবে। তখন ঠিক একইভাবে আমরা যখন এখানে এসে টেনসর টিউটোরিয়াল দেখলাম, তো সিলেক্ট অ্যানাদার কার্নেল পাইথন এনভায়রনমেন্টস, এখানে আমরা নতুন যে কার্নেলটা এখন ক্রিয়েট করলাম সেই কার্নেলটা যদি মানে করে ফেলি তাহলে আইপিওয়াই কার্নেলতে, তাহলে আমাদের হয়ে যাবে। সো এখানে ডাউনলোড হতে দেখাচ্ছে 21 মিনিট সামথিং লাগবে, সো এটা হিউজ টাইম। তো এরপর বাকি প্রসেস ফলো করলেই সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই পর্যন্তই ছিল, আল্লাহ হাফিজ।